ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ফুল জয়স ব্লগ। আজকে আমি আমার বাপের বাড়ির সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে চলে এসেছি। বাড়ি থেকে অটো করে পানাগড় স্টেশনে চলে এসেছি। এখন আমরা বর্ধমানে যাব লোকাল ট্রেনে করে। আমরা ভাই বোন, ভাইয়ের বউ, বৌদি সবাই মিলে চলে যাচ্ছি বর্ধমানে। যেতে যেতে আপনাদেরকে একটু প্ল্যাটফর্মটা দেখিয়ে নিচ্ছি। আপনারা যারা পানাগড় কিংবা পানাগড়ের আশেপাশে মানকড় বর্ধমানে আছেন, তারা কিন্তু এখান থেকে এইভাবে লোকাল ট্রেনে করে যেতে পারেন। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আধ ঘন্টার মধ্যেই বর্ধমানে পৌঁছে যাব। বর্ধমান চলে এসেছি আমরা এখন বর্ধমান জংশনটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই বর্ধমান জংশন থেকে আপনারা যে কোনো দূরপাল্লার ট্রেন পেতে পারেন এবং কাছে ধারের লোকাল ট্রেনও পেতে পারেন। বর্ধমানের রেলওয়ে স্টেশনের চত্বরটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এখানে একটা ইনফরমেশন জানানোর আছে, আমাদের মতন আপনারাও যদি কখনো বর্ধমানে সাইট সিন করতে আসেন, তাহলে কিন্তু বর্ধমান স্টেশনে নেমে কিছু ভারী টিফিন ও পানীয় জল খেয়ে নিতে হবে, কারণ পার্ক কিংবা সায়েন্স সিটি কোনো জায়গাতেই কিন্তু আপনাদেরকে খাবার বা জল নিয়ে ঢুকতে দেবে না। এখন আমরা বর্ধমান জুওলজিক্যাল পার্কে চলে এসেছি। টিকিট কাউন্টারে টিকিট কেটে এখন আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। এখন আমরা ভেতরে চলে এসেছি, ভেতরে সবকিছুই আপনাদেরকে একটু করে তুলে ধরবো। আমরা চলে এসেছি জুওলজি পার্কের মধ্যে। এখন আমরা ভেতর দিকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সামনে তো সব আমাদের রয়েছে। এখানে এক ধরনের কুমির রয়েছে, আমি একটু জুম করে দেখালাম আপনাদের, যেটাকে ইংলিশে বলে অ্যালিগেটর। একটু ঘুরতেই দেখলাম বিশাল একখানা চিতাবাঘ, ওই দেখুন হাত পা নাড়াচ্ছে। আবার কিছুটা হেঁটে গিয়ে দেখলাম ওদিকটাতে ময়ূর এবং পাখি রয়েছে। লেবু 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 ছোট ছোট লেবু ধরেছে, তাই তো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ময়ূর, ওটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, ওটা তুললাম তো ভিডিও। কমলা লেবু আমাদের এখানে। এটা দেখুন একটা অস্ট্রিচ, আমার ভাইয়ের বউ অনেক ভাবে চেষ্টা করছে ওকে উঠানোর। এটা এক ধরনের বাঁদর দেখছেন, আর ওদিকে দেখুন হনুমানগুলো গাছে ঝুলছে। এখানে রয়েছে সজারু। এটা ক্যাঙ্গারু, সজারুটাকে বলে ক্যাঙ্গারু। এই দেখুন বাইরে থেকে, বিদেশ থেকে একজন এসছেন, হাঁপিয়ে গেছে আর এখানে বসে নিয়েছে, রেস্ট নিয়ে নিচ্ছে। আমাদের ব্যাগ ট্যাগ সব সামলাচ্ছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের পাখি এবং বক ডানা মেলে উড়ে উড়ে খেলছে ওরা। করতে করতে বন্ধুরা, আমরা ক্রোকোডাইল দেখতে এসেছি। তোমরা আসবে তো চলে এসো বর্ধমানে, আমরা খুব এনজয় করছি। তোমরা একটা লাইক শেয়ার করে দিও, থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন এত বড় যে আমার ক্যামেরার মধ্যে আসতে পারছে না। এটা একটা গোসা, দেখতে পাচ্ছেন, এটা একটা কুমির। কত বড় কুমির সেটাই বুঝতে পারছেন। একটা আস্ত মানুষ একাই। ওই দেখুন, ওটা স্টার টর্টয়েস বা তারা কচ্ছপ। অনেকক্ষণ হাঁটার পর আমরা সবাই একটু হাঁপিয়ে গেছিলাম, তাই এখানে এসে একটু বসে নিলাম। ওই দেখুন আমার দাদা এবং বৌদি, ওরা ভিডিও তোলায় ব্যস্ত। এই ফাঁকে আমি আপনাদেরকে একটু ফুলের বাগানটা পুরো দেখিয়ে নিলাম। আর আপনারা একটু গেস করে বলে ফেলুন তো লাল ফুলগুলো কি ফুল। যত বেলা হচ্ছে ওই দেখুন আস্তে আস্তে পার্কে লোকে ভরে যাচ্ছে, লোকজন আসছে। হ্যাঁ, বলছি এতটা হাঁটিয়েছে আমাকে আর পারছি না, একটু বসি। আচ্ছা, দাড়ি কাটার বসে ভাত রেখে দিয়েছে। এটা দেখুন একটা দ্বিবীজপত্রী গাছের গুড়ির জীবাশ্ম।
লোকাল পার্কটা পুরো আমরা দেখে নিলাম, দেখতেই পেলেন। এখন আমরা চলে যাচ্ছি, তার আগে দেখুন খুব সুন্দর বাগানটা এখানে ফুল ফুটেছে, আপনারা ফুলের মতো লাইক শেয়ার করবেন। আমাদের সবাই মিলে চলে যাচ্ছে, এখন বেরিয়ে চলে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। হয়ে গেল তো, এখন আমরা সব চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, বাই যাচ্ছি। ঘুরতে ঘুরতে আমাদের সকলেরই খুব খিদে পেয়ে গেছিল, তাই এখান থেকে বেরিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। একটু ভেতরে যদিও এই হোটেলটা, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়াও খুব ভালো। কেমন কেমন খাচ্ছ রবিতা? কেমন খাচ্ছ? ভালো। আমাদের খাওয়া দাওয়া সেরে আবার অটো ধরে 5 মিনিটের মধ্যে সায়েন্স সিটি চলে গেলাম। অটো থেকে নেমে আমি সায়েন্স সিটির বাইরেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম, যাতে আপনারা এখানে আসলে এখানটা চিনতে সুবিধা হয়। ওই দেখুন আমার দাদা আর ভাই দুজনে মিলে টিকিট কাটছে টিকিট কাউন্টারে। এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। এখানটা ঢুকতেই দেখুন বেশ কিছু বিখ্যাত সায়েন্টিস্টদের স্ট্যাচু দিয়ে সাজানো। আর ওই যে দেখছেন ল্যামিনার ফ্লো, এটা তো সায়েন্স সিটির একটা উল্লেখযোগ্য বিষয়। আর এই যে ঝর্ণাটা দেখছেন, এটা খুব সুন্দর। ভেতরে কোনো রকমের জলের ছিটকা আসছে না, গা কোনো রকম ভিজছে না। তাই আমি আর আমার বৌদি দুজনে মিলে এখানে একটু ভিডিও করে নিলাম। আস্তে আস্তে আমরা দোতলায় চলে যাচ্ছি গ্যালারিতে, সেখানে কি কি আছে সেটা দেখতে থাকুন। যেতে যেতে উপর থেকে আপনাদের নিচের পার্কটা দেখাচ্ছি, কেমন দেখতে লাগছে দেখুন। ওইখানে দেখুন বেশ কিছু স্কুলের স্টুডেন্টদের নিয়ে এসছে পিকনিক করতে। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সায়েন্সের বিভিন্ন রকম প্রদর্শনীগুলোর কাছে। আমার দাদা বৌদি যেহেতু বেশ বড় ইউটিউবার, তাই ওদের বেশ কিছু ফলোয়ার্সদের সঙ্গে এখানে দেখা হয়ে গেছে। তাই ওরা ওদের সঙ্গে কথা বলা এবং ভিডিও করা নিয়ে ব্যস্ত রয়েছে। আমি ততক্ষণ আপনাদেরকে সায়েন্স সিটির সবটা প্রায় দেখিয়ে নিচ্ছি একটু ঘুরে ঘুরে। এই দেখুন এখানে একটা গাছ রয়েছে, যেটা হাতে তালি দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে উঠছে। এরকম জায়গায় আপনাদের বাড়ির পড়ুয়া বাচ্চাদের কিন্তু একাধারে ঘুরে নিয়ে যেতেই পারে, কারণ পড়াশোনার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো দেখা খুব দরকার আছে বাচ্চাদের। আর এখানকার এন্ট্রি ফি এবং এখানে আসতে কিন্তু খুব একটা বেশি খরচা হয় না। আমি সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখুন বাচ্চারা এই সমস্ত জিনিস পেয়ে কতটা এনজয় করছে। আসো আসো।
সায়েন্সের এই সেক্টরটা দেখুন, আমার ভাইজিটা ঢুকে গেছে। এটা দেখে মনে হচ্ছে কোনো ম্যাজিক করছে। ইনফ্যাক্ট আমরাও ছোটবেলায় এটাকে ম্যাজিকই ভাবতাম। মজা করে আমার হাজব্যান্ডও ওটার মধ্যে দেখুন ঢুকে গেছে। এখানে দেখুন তারামণ্ডলে ঢোকার জন্য লাইন দিয়েছে। আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই আমরা আর ঢুকলাম না। কোথা থেকে এসছো তোমরা? এখানে দেখুন না, সবার শেষে আমার বৌদি আর আমার ভাইয়ের বউ আমাদেরকে সাইকেল উঠিয়ে দিয়েছে এবং বলছে এই গানটা গাইতেই হবে ওই পথ যদি না শেষ হয়। এতক্ষণ তো দেখতেই পেলেন, খুবই আনন্দ করলাম। এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আর একটা জায়গায় যাব। আবার কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখুন, এখানে আমার ছোট ভাইজিটা রয়েছে, ওকে আবার এটা একটা কিনে দিয়ে আমরা চলে যাচ্ছি টোটো করে। দেখুন আমরা এখান থেকে কিন্তু টোটো করে যাচ্ছি। আপনারা যদি চান এখান থেকে টোটো করে আমাদের মতন, আপনারা যদি চান এখান থেকে টোটো। এখন আমরা বর্ধমানে খুব পপুলার এবং জাগ্রত 108 শিব মন্দিরে চলে এসেছি। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। শোনা যায় এই শিব মন্দির খুব জাগ্রত, তাই শিবরাত্রির দিন এখানে কাছে পিঠের মানুষ তো আসেই, দূর দূরান্ত থেকে মানুষও উপোস করে শিব পূজা দিয়ে 108টা শিবের মাথায় জল ঢেলে এখানকারই প্রসাদ গ্রহণ করে শিবরাত্রির উপোস ভঙ্গ করে এবং প্রদক্ষিণও করে এই 108টা শিবের। এটা আমাদের এখানকার মেন মন্দির, 108টার মেন মন্দির। এখানেই পুজোটা হয়। এবার 108টা ঠাকুরের মাথায়, এটা আমি পয়সা দিয়ে দেবো, 7টা ঠাকুরের মাথায় জল। এটা হচ্ছে মেন মন্দির, এখানে পুজোটা হয়। আর এখানে পুজো হওয়ার পর মানে শিবরাত্রির দিন এখানে সব জায়গা থেকে এখানে এসে শিবরাত্রির উপোস করে জল দেয়, পুজো করে, তারপরে 108টা পুরো ঘুরে ঘুরে শিবের মাথায় জল দিয়ে তারপরে যায়। উনি হলেন এখানকার বহু পুরনো নিত্য পূজারী। এই মন্দির সম্বন্ধে কিছু কথা ওনার মুখ থেকেই শ্রবণ করুন আপনারা। ওরের বসায় আপনার কি নাম? আমার নাম দেবী প্রসাদ মুখার্জি। দেবী প্রসাদ মাঝি। আচ্ছা পুরোহিত মশাই, এখানে কটা মন্দির আছে? 109টা। 109টা। আচ্ছা পুরোহিত মশাই, এই মন্দিরগুলো কবে স্থাপিত হয়েছে? বাংলার 1195, ইংরেজি 1788। আচ্ছা, আর আপনি কত সাল থেকে এখানে পূজা করছেন? কত সাল থেকে পূজা করছেন? আমি ধরুন 1959 সালে এখানে এসেছি আমার দাদু কাছে। এখানে পুজো করছি আমি 1974 সাল থেকে। আচ্ছা 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 পুরোহিত মশাই, এখানে এই যে বাৎসরিক যে পুজো হয় সেই পুজোটা কবে হবে? শিবরাত্রির সময়। শিবরাত্রির সময়। শিবরাত্রি কবে হচ্ছে? 26শে ফেব্রুয়ারি? না, শিবরাত্রি হচ্ছে ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে। আচ্ছা কত তারিখে? সেটা আমার ঠিক যায় না, তার থেকেই মানে। আচ্ছা আচ্ছা পুরোহিত মশাই, এইখানে এই যে বাবার 109খানা মন্দির হয়েছে, এই 109খানা মন্দির কে প্রথম তৈরি করেছিল পুরোহিত মশাই? বর্তমান মহারাজা তৈরি করেছিলেন বিষ্ণু কুমারী, শিবচাঁদ বাহাদুর মহিষী বিষ্ণু কুমারী। আচ্ছা আচ্ছা পুরোহিত মশাই, এখানে আপনার এই যে পুজো নিত্য সেবা, যেটা নিত্য সেবা দেওয়া হয়, এটা মানে কবার? 3বার না 1বার না 2বার? একবার হয়, শুধু রাত্রে শুরু করা হয়, মঙ্গল দেখা হয়, আরতি হয় একেবারে। আচ্ছা 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 এখানে ভোগ কখন দেওয়া হয়? সকালের দিকে? ভোগ মানে মিষ্টি দিয়ে পুজো হয়, নাম ভোগ পুজো হয় না। আচ্ছা এখানের মাহাত্ম্যটা কি? মানে এই মন্দিরে আসলে অনেকে অনেক যায়, অমুক মন্দিরে গেলে ওই হয়। এইটা তো নিজের অপরসির ব্যাপার, ওটা আমাদের বাক্য বলতে পারবো না। ইলেকট্রিক কারেন্টে হাত দিলে যেমন শর্ট পড়ে, কিন্তু তার আঘাতটা বুঝতে পারে, কিন্তু দেখতে পারে চোখে, সেটা পরবর্তী। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ পুরোহিত মশাই আমার সঙ্গে থাকার জন্য। মন্দিরের চারিপাশে বেশ সুন্দর ফুলের বাগান রয়েছে, সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরলাম। পুরোহিতের মুখে শুনলেন এই মন্দিরে শিবরাত্রির সময় প্রচুর বড় করে পুজো হয় এবং একটা মেলাও হয়।
তার জন্য এখন মন্দিরগুলোতে আবার রং করা হচ্ছে এবং সুন্দর করে সাজানো হচ্ছে। এছাড়াও এই মন্দির চত্বর ঝাড়পোছ করার জন্য বেশ কিছু সেবায়েত রয়েছে, তারা সবসময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। পরম বৈষ্ণব শিব ঠাকুরের এই মন্দির তো আমার খুবই ভালো লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এখানে এসে পুজো করে এবং ঘুরে যাবেন। আপনারা তো অনেক দূরে দূরে অনেক মন্দিরই ঘুরেছেন, কিন্তু আমি বলবো আমাদেরই রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে যে এত সুন্দর মন্দিরগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই একবার ঘুরে আসুন, দেখবেন খুবই ভালো লাগবে, অথচ খুবই কম খরচে ঘোরা হয়ে যায়। এই মন্দিরের মধ্যে দেখুন একটা রাম সীতা স্ট্যাচু রয়েছে, যেটা দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর। আসেন প্রচুর, অনেক লোকজন, অনেক গাজন থেকে খুব আনন্দ হয়, মানে দূর থেকে মানুষজন আসে। তো আপনারাও আমার এই ভিডিওটা দেখে আপনারা একবার এসেছেন, দেখুন আপনাদের খুব ভালো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। এখানটা এই মোড়টা থেকে আবার এই মোড়টা। এখানে দেখুন ক্ষীরোদসাগরে ভাসমান বিষ্ণুর একটা স্ট্যাচু রয়েছে, যেটা দেখতে অপূর্ব। এছাড়াও এখানে অতিথিশালা এবং বিশ্রামাগারও রয়েছে। 108টা মন্দির প্রদক্ষিণ করার পর আমরা সবাই একটু হাঁপিয়ে গেছি, তাই এখানে বসে একটু রেস্ট নিয়ে নিলাম। তুমি আমাকে চলে যাচ্ছে, এবার হয়ে গেল। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা অটো করে স্টেশন চলে গেলাম, সেখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরে গেলাম। আমাদের হয়ে গেছে যাত্রা ভালো ঘুরেছি, আমরা এবার বাড়ি যাচ্ছি। এর পরের বার আমরা রাজবাড়ি যাবো। রাজবাড়ি আর আসতে হবে না, 108টা ঠাকুর শিবের মাথা জলে। দেখুন আমরা এখান থেকে কিন্তু টোটো করেই যাচ্ছি, ট্রেনে উঠে গেছি। এখন আমরা ট্রেনে উঠে গেছি, যাতে বাড়ি ফিরে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিয়ে লুচি, বাঁধাকপির তরকারি, ঘুগনি আর মিষ্টি দিয়ে ডিনার সেরে নিলাম সবাই মিলে, কারণ কালকে আবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ হ্যাঁ একদম খুব সুন্দর। সুন্দর দেখ। বাবা যেহেতু অনেক বয়স হয়েছে তাই খেতে একটু সময় লাগে, তাই বাবাকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে। বাবার খাওয়া শেষে আমরা সবাই মিলে একটু আড্ডা দিতে দিতে ডিনার শেষ করলাম। এখানে বইটা বসছে, এখানে একজন লেপের তলা ঢুকে আছে। দেখবো কে দেখো আরেকজন দেখো। দার্জিলিং না যায় কেউ, ঘুরে আজকে যেহেতু বেরোবার পালা, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছি। মা তো নেই, তাই বাবার মন খারাপ হয়ে গেছে, তাই যাওয়ার সময় বাবাকে একটু প্রণাম করে বাবার আশীর্বাদ নিয়ে নিলাম। আমার মন যেহেতু খারাপ, তাই দাদা, বৌদি, ভাই, ভাইয়ের বউ আমাকে হাসানোর জন্য গাড়িতে তুলে দিল আর একটু আনন্দও করে নিল। আমি চলে যাচ্ছি এখন আমার বাড়ি, দাঁড়িয়ে আছে এখানে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। अरे चले जाए दादा डायरेक्शन দেখছো, এটা তো 5 দিন বলছে, এটা চুপ করা, এটা শব্দ করছে না, পাল্লা লাগিয়ে দিচ্ছে, পাল্লা লাগিয়ে দিচ্ছে বলে তার মানে পালা। এ ভাই তুমি যাও, আজকে যাব না আমরা, চল আমরা আসবে না, তোমরা এবার যাবে। ভালো থেকো সবাই, এই স্কর্পিওটাই পাঠিয়ে দেবো, তোমরা সবাই মিলে চলে যাবে। তুমি ওকে ট্র্যাক করে ইয়ে থেকে নিয়ে, হ্যাঁ রে বাবা নিয়ে যাও। জয় গুরু।
আমরা যেহেতু দুর্গাপুর এবং বাঁকুড়া হয়ে যাব, তাই দুর্গাপুরে ব্যারেজে নেমে আমরা কিছুক্ষণ আবার একটু ভিডিও এবং ছবি তুলে নিই। তাই ব্যারেজে নেমে দুর্গাপুর ব্যারেজটা কেমন দেখতে লাগে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিই। দুর্গাপুর ব্যারেজ। বাচ্চাগুলো খেলছে বলিউড, এখানে কত পিকনিক আর বাচ্চা। এই দুর্গাপুর ব্যারেজটা যেহেতু একটা পিকনিক স্পট, তাই আশপাশের মানুষ তো এখানে পিকনিক করতে আসেই। এছাড়াও অনেক দূর থেকে টুরিস্টরা এই ব্যারেজটা দেখতে আসে, তাই আপনাদেরকে বলবো একবার অন্তত এই ব্যারেজটা দেখে যান, খুব ভালো লাগবে। আবার গাড়ি করে বাঁকুড়া, সেখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরে গেলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।